আগুন ধরে লিছে। তারপরে আমরা সব উঠিয়েছি, জল উঠিয়েছি। তারপরে আমরা বাসুরে বলছে যে জল আনো। তারপরে আমি আর আমার জালে আমরা জল আনিয়া দিয়ার বালতিতে আগুনে এখানে চিড়ি বাই ওখানে জল নিবাইতে পারেন না। তারপরে আমার স্বামী সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে ছাই কাটাখাল বাজারে, কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। শুক্রবার 7 সকালে কাটাখাল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় বাজারে থাকা একটি মোবাইল মেরামতের দোকান থেকে অগ্নিসংযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 5 ঘটিকা নাগাদ। ঘণ্টা খানেকের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও 6টি দোকানে। যদিও খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে নিমেষেই ছাই হয়ে যায় মোট 7টি দোকান। দোকানের মালিকরা যথাক্রমে গোলামাল দোকান নন্দ দাস, মোবাইল মেরামত দোকান আলী আকবর, জুয়েলারি দোকান সঞ্জয় চন্দ, পান দোকান অজিত রায়, জুতোর দোকান মিঠু দে, জয়নাল শাকসবজির দোকান সুভাষ দাস, মাছের আড়ত বলে জানা গেছে। কাটাখাল বাজারে 7 সকালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে এগিয়ে আসতে স্থানীয় বিধায়ক সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সচেতন নাগরিক সহ ক্ষতিগ্রস্ত দোকানিরা। আসাম প্রাইম নিউজ 24x7-এ শ্রীভাষ দাসের প্রতিবেদন। নাম হলো কি আকবর। এই যে আপনার কি দোকান ছিল? মোবাইলের দোকান মোবাইলের দোকান ছিল। অনলাইন অ্যাপ্লাই করে কম্পিউটার দোকান। শোনা গেছে আপনার দোকান থেকে আগুনটা ধরেছে, আপনি কোথায় ছিলেন তখন? তো বাড়িতে আসলাম, বাদে খবর পাইয়া আইছি দোকানে দেখছি কেন দোকান সব জ্বলিয়ে আছে, কিচ্ছু পাইছি না। মোবাইল কম্পিউটার কোনটা পাইছি না, সব জ্বলে গেছে। দোকানে কি কি সামান ছিল? দোকানে কম্পিউটার ছিল, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইলের যাবতীয় সামান, মোবাইল রিপেয়ারিং করার বেজান জিনিস আছে, মেশিন জেরক্স মেশিন, প্রিন্টার, কম্পিউটার ওরকম বেজান আছে। নতুন মোবাইল আছে, পুরাতন মোবাইল, নতুন মোবাইল সবটা আছে, কাস্টমারের মোবাইলও আছে। এভরিথিং সব জ্বলে গেছে, কিচ্ছু পাইছি না। এই দোকানে সব জ্বলে গেছে। মিনিমাম কত টাকা লোকসান হয়েছে? মিনিমাম 12-13 লাখ টাকার জিনিস এগুলো লোকসান হয়েছে। আপনি কি বক্তব্য রাখছেন সরকারের আমার অষ্ট বছর যেটা আমার যেটা ক্ষতিপূরণ যেটা হয়েছে ওগুলো আর কি দেখিয়ে দিবার লাগে আর কি। কথা আমরা তো দোকান লোন করিয়া দোকান করে, এটা লোন আছে অলরেডি। আমার নাম স্মিতা রানী দাস। আপনার যে এই বুসমালের দোকান ছিল, হ্যাঁ হ্যাঁ, অনুমানিক কয়টার সময় আগুন লাগছে? আমরা তখন শোয়াত আসলাম 6টার সময়, আর আমার শ্বশুর আইছে 4টার সময়। তারা রোজ দিনই। তারপরে আবার পরে তাই দোকান খুলছে। দোকান খোলার পরে 5টার সময় আমার বাসুর আইছে দোকান। আবার পরে ডাক দিছে যে ওখান থেকে আমার স্বামীর দোকানে আগুন ধরে লিছে। তারপরে আমরা সব উঠিয়েছি, জল উঠিয়েছি। তারপরে আমরা বাসুরে বলছে যে জল আনো। তারপরে আমি আর আমার জালে আমরা জল আনিয়া দিয়ার বালতিতে আগুনে এখানে চিড়ি বাই ওখানে জল নিবাইতে পারেন না। তারপরে আমার স্বামী গেছে, যার দোকান থেকে লাগছে তারে খবর। এটা আগুন দোকান থেকে আগুনটা ধরছে। নিবাইতে পারছে। আমরা জিনিসটা বাঁচাইতে পারছি না। আমরা তাড়াতাড়ি মানে জিনিসটা নিয়ে ওদিকে আগুন 30-35 লাখ টাকা। আমরা কোনো কিছু বাঁচাইতে পারছি না। তো আমরা দোকানে আমরা সবকিছু আমরা এই দোকান থেকে, আমরা বাচ্চা কাচ্চা পড়ানে খাবার দাবার সবকিছু আমরা এই দোকান থেকে। এখন আমরা কি হলো, আমরা বাসুরে আমার স্বামী এই দোকান থেকে সবকিছু। আমরা নীরজ চন্দ্র দাস, নরেন্দ্র চন্দ্র দাস, স্মিতা রানী দাস। কাছে আবেদন করবো যে আমরা দোকান আমরা খাইতাম বাঁচতাম, যে আমরা বাচ্চা কাচ্চা গুলা পড়তো, আমরা এটাই আবেদন করি। আর আমরা দিকে নজর রাখার জন্য। দাস, শ্রী নীরজচন্দ্র দাস। আমার ছেলের নাম হইল নন্দ কুমার দাস। 2 নম্বর ছেলের নাম হইল নরেন্দ্র চন্দ্র দাস। আমার দোকান জ্বলছে, জুতার দোকান জ্বলছে, লাগা দোকান আরো 60টা জ্বলছে। আমার দোকানে 12 লাখ টাকার সামান উঠাইছি পরশু দিন, সব জ্বলে গেছে।